ভেঙে গেল তো। দুটো খেতে দিয়ে তারপরে খাবো। আসছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8:34। আজকে কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠেছি, বলতে পারো সারা রাত ঘুমাইনি। বড় ঘুমাইনি, আমাকে তো ঘুমাতেই দেয়নি। মানে গতকাল সন্ধ্যার থেকে শরীরটা হঠাৎ খারাপ হয়ে যায়, মানে জ্বর এসেছে। আর একটু কিছু হলেই আমার বর সত্যিই সহ্য করতে পারে না গো। মানে সারাটা রাত সেই একবার এপাশ একবার ওপাশ, রূপা আমি বাঁচবো না, এই সমস্ত কিছু বলে যাচ্ছে। সন্ধ্যাবেলায় ঔষধ খেলো, জ্বরের ট্যাবলেট একটা প্যারাসিটামল খেয়েছে। তারপরে আবার 1:30-2 বাজে, তখন বলছে আমার প্রচণ্ড শরীর খারাপ করছে। তখন মানে ঘুমিয়ে গেছিলাম আমি। বলছে আমার খুব শরীর খারাপ করছে। আবার উঠলাম, উঠে আবার একটা ট্যাবলেট দিলাম, সেটা খেলো। খেয়ে তো ঘুম নেই বললেই চলে। একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে চায়? আমার তো সেই চোখ, তোমরা তো জানোই, একবার যদি ঘুম ভেঙে যায় আর ঘুম আসবে না। মানে তারপর থেকে জেগেই আছি। তারপর বিছানা ছাড়লাম, ওই সকাল 7:20-25 মতো বাজছিল। উঠলাম, উঠে অনেকগুলো বাসন ছিল, বাসন মাজলাম। কতগুলো কাচারও ছিল, সেগুলো কেচে মেলে দিলাম। মেলে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে দুয়ারে একটু জল দিয়ে গা ধুয়ে উঠলাম। গা ধুয়ে উঠেই চা বানালাম। আজকে আদা চা করিনি, আজকে দুধ চা করেছি। কেননা সোনার পড়া নেই, সোনা বাড়িতেই রয়েছে। আর বড় দুধ চা খেতে ভালোবাসে, সোনাও তো দুধ চা খেতে ভালোই বাসে। তো ওই জন্যই আর কি, দুধও ছিল অনেকটা, 500 মতো দুধ ছিল। সব দুধেরই আজকে কিন্তু মানে দুধের মধ্যে একটু চা চিনি মিশিয়ে দুধ চা বানিয়ে নিলাম। বরকে দিয়েছি, বর খেয়ে কাজে গেল। মানে ওকে যেতে বারণ করলাম, তবুও আমার কথা শুনলো না, কাজে বেরিয়ে গেল। আর মেয়ে এইসবে উঠলো, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চা খেয়ে ও একটু বেরিয়েছে। আর আমি চা খেয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি, মানে ভাত বসিয়েছি। একদিকে ভাত হচ্ছে আর অপর দিকে চাউমিন করব। সোনা টিফিন নিয়ে যাবে। যদিও আজকে স্কুলে ওর কিন্তু কোনো ক্লাস হবে না, কেননা স্পোর্টস রয়েছে। তো সেখানেই যাবে, নাম দিয়েছে যেহেতু, ও যাবে, কথা শুনছে না, যাবে যাক। তো ওই জন্য টিফিনটা রেডি করে দেবো। রেডি করার পরে তারপরে ডাল আর আলু ভাজা করব। আজকে সিম্পল রান্না বান্না করব, ডাল আলু ভাজা ভাত। ব্লগ তো শুরু করেই দিলাম, সারাটা দিন সাথে থেকো। এই ঘরের বিছানা পড়ে রয়েছে দেখতেই পাচ্ছ। আর ওই ঘরে রয়েছে, কালকে অনেকগুলো ড্রেসপত্র কেচে দিয়েছিলাম, তো সেগুলো তুলেই এক জায়গায় জড়ো করে রাখা আছে। চাউমিনটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, ভাত অলরেডি নেমে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। চাউমিনটা রেডি করে দিই, 9টা বাজতে আর 5 মিনিট বাকি রয়েছে। সোনা ওইদিকে ব্যাগ গোছাচ্ছে। ব্যাগ গোছানো বলতে আজকে তো বইপত্র নিয়ে যাবে না, জলের বোতল, একটু টিফিন, এই সমস্ত কিছু আর কি। মসুরির ডাল সেদ্ধ বসিয়েছি, সোনাকে একটু ভাত বেড়ে দিলাম। আর রেখেছি অল্প একটু ফ্যান দিয়ে সোনা ভাত খাবে। আর টিফিনটাও রেডি করে দিয়েছি। সোনা স্নান হয়ে গেছে, ওর ড্রেসপত্র পরছে। ওকে আগে ভাত খাইয়ে স্কুলে বের করে দিই, তারপরে ডাল আর আলু ভাজা আর একটু বেসনের বড়া ভাজা করব। তো এই দেখো আমার গুড গার্ল এদিকে রেডি হচ্ছে। আমার তো কোনো রকম সাহায্যও লাগে না, ও একলাই 100 সবটাই নিজেই করে নিতে পারে। তাও আমার অনেকটাই সুবিধা হয়, কি বলো? মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েই আমার রান্না কমপ্লিট করে নিয়েছি। বেসনের বড়া ভাজা আর লঙ্কা চিড়ে করেছি আলু ভাজা, একটু ঝাল ঝাল লাগবে, ভালো লাগে। ঝাল খেতে তো হেভি পছন্দ করি, তোমরা তো জানোই। আর রয়েছে পাতলা করে মসুরির ডাল। মসুরির ডাল ঘন হলে না ভালো লাগে না, মানে না ঘন না তো পাতলা, মানে মিডিয়াম আর কি, ওইরকম রেখেছি। আর হাঁড়িতে রয়েছে ভাত। অনেক কাজ রয়েছে, তো তার আগে দুটো রুটি আছে, মানে গতকাল রাতে যেহেতু রুটি বানিয়েছিলাম, রুটি দুটো খেয়ে নেব। রুটি খেয়েই চলে এলাম ঘরের কাজে। বাইরে সেরকম কোনো কাজ নেই, শুধু কাজ রয়েছে ওই যে বাসনগুলো মাজবো, এঁঠো পারবো, গ্যাস মুছবো। আর সোনা ছেড়ে রেখে গেছে একটা ড্রেস রয়েছে ওর, ওটাই আর কি ধুয়ে দেবো। অনেকগুলোই হতো, বাট সকালে আমি অনেকগুলোই জামা কাপড় ছেড়ে রাখা ছিল, সেগুলো ধুয়ে দিয়েছি। ওই জন্য এখন আর বেশি কিছু নেই। একটা ড্রেসই রয়েছে, ওটাকে ধুয়ে দিতে হবে আর বাসনগুলো মাজতে হবে। তো তার আগে ঘরের কাজগুলো সেরে নিই, বিছানাটা গোছাবো। ওই ঘরে অনেকগুলো ড্রেসপত্র রয়েছে, কালকে কেচেছিলাম, সেগুলো তো আর ভাঁজ করতে পারিনি। কেননা কালকে দুপুরের পর থেকে তো আর কোনো কাজেই হাত দিতে পারিনি, সব কিছু কাজ পড়ে রয়েছে, বুঝতেই তো পারছো। যদিও সকালে কিছু কিছু কাজ আমি গুছিয়েছি, এখন ওই যে জামা কাপড়গুলো রয়েছে ওগুলো ভাঁজ করতে হবে। ওই জন্য বিছানাটা গুছিয়ে ওইগুলো ভাঁজ টাজ করে তারপরে বাসন মাজতে যাব। তা না হলে কি বলো তো, বাসনগুলো যদি আগে মাজতে যেতাম, এবার কলের পাড়ে বাসন নামিয়ে মাজতে গেলে কি হয় বলো তো, ওই জলগুলো না ছিটকে ছিটকে গায়ে পড়বে।
আর এমনিতেই আমি খুঁতখুঁতে মনের মানুষ। ওই এঁঠো জল যদি গায়ে পড়ে, সেই জল গায়ে নিয়ে কি বিছানা গোছাতে ভাল লাগবে না জামা কাপড় ভাঁজ করতে ভাল লাগবে, তোমরাই বলো। তো ওই জন্যই আর কি ঘরের কাজগুলোই সারছি। তবে এখানে অনেকগুলো জামা কাপড় রয়েছে, কালকে অনেকগুলো কেচে দেওয়া হয়েছে, মেশিনে কেচেছি অনেকগুলো ড্রেসপত্র, একটাও ভাঁজ করতে পারিনি। তো সেগুলোই এখন ভাঁজ করে নিই। জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেই ফ্রিজটা মুছে নেব, ওয়াশিং মেশিনটাও মুছে নেব। এগুলো প্রত্যেক দিনই মোছা হয়, কালকে শুধুমাত্র মোছা হয়নি, তবুও ধুলো পড়ে। একদিন যদি না মোছা যায় না, আর তাকিয়ে দেখার মতো না, ধুলোই পুরো স্পট পড়ে যায়। তোমাদের কি ঘরেও এরকম হয় বলো? ওপরের ঘর কোথা দিয়ে যে ধুলো ঢোকে আমি বুঝতে পারি না, এত ধুলো হয় বলার মতো না। তবে একটা কথা বলি তোমাদের, যে কথাটা আমি সত্যিই বিশ্বাস করতাম না, কিন্তু সেই কথাটাই এখন আমি মনে প্রাণে বিশ্বাস করি। যে কথাটা আমার বর বলে, মানে প্রায় দিনই বলে, এখনও আমাকে শুনতে হয় সেই কথাটা, যে জামা কাপড় অতিরিক্ত কাচা ধোয়ার জন্য ছোট হয়ে যায়। আমি এটা কিন্তু মানতেই চাইতাম না, কিন্তু এখন দেখছি সত্যি একদম ঠিকই বলে, জানো, একটু হলেও না ছোট হয়ে যায়। মানে জিনিস নেওয়া হয়, মানে যখন কেনা হয় তখন দেখে শুনেই কেনা হয়, কিন্তু কিছুদিন পরে দেখা যায় সেই জিনিসটা ছোট হয়ে যায়। তোমরা কি আমার সাথে একমত? তাহলে একটু কমেন্টস করবে তো, কমেন্টস করে জানাবে তো। আমার বর সবসময়ই একই কথা বলতো, যে তুমি আমার জিনিস এত কাচা ধোয়া করবে না তো, আমার সব জিনিস ছোট হয়ে যায়। সত্যিই তাই, ওকে দেখতামও তাই। মানে জিনিস কিনবে ডবল এক্সেল, মানে শার্ট হোক গেঞ্জি হোক কিনে নিয়ে আসে, কিছুদিন পরে দেখা যায় সেই শার্টটা ওর গায়ে হচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে, দেখতে কেমন কার্টুন কার্টুন লাগে। আমি ভাবতাম কেমন হয়, আমার বরটাই কি বাড়ছে না ড্রেস ছোট হয়ে যাচ্ছে? আমি ভাবতাম ড্রেস তো কখনোই ছোট হওয়ার কথা না। অবিশ্বাস্য ঘটনা, নিজের চোখকেই নিজেই বিশ্বাস করতে পারতাম না আমি। ঘরটা গুছিয়ে বাদবাকি যা কাজ ছিল সমস্ত কাজ সেরে এইসবে স্নান করে উঠলাম। এখন 1:10 বাজে। বর আসবে, বরকে দুটো খেতে দেবো, আর শ্বশুর মশাইকে খেতে দেবো, আর আমিও দুটো খেয়ে নেব। রুটি খেয়েছি আমি, ভাত খাওয়া হয়নি, তো ভাবছি আসবে তারপরে একসাথেই খাবো। পুজো দিতে গেলাম না, কেননা পুজো দিতে গেলে সিঁড়ি দিয়ে মিনিমাম 3বার ওঠানামা করতে হবে। সকাল থেকে অলরেডি 2বার হয়ে গেছে, 3বার যদি ওঠানামা করি তাহলে আমি আর হাঁটতে পারবো না। কালকে এমনিতেই পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছিলো, রাতের বেলায় ঔষধ খেয়ে সকালে তাও উঠতে পারছিলাম না, কষ্ট করে উঠে এই তো কালকে স্নান টান কোনো কিছুই করতে পারিনি। তো আজকে স্নান না করলে হয়, ওই জন্য স্নানটা করে নিলাম। খাবার দেওয়ার জন্য যদি বসে থাকতাম তাহলে আজকে আর স্নান হতো না, ওই জন্য কোনো রকমে মানে মোটামুটি কাজ সেরে স্নানটা করে উঠেছি। বরকে একবার ফোন করেছি, জ্বর আসলো কিনা জিজ্ঞাসা করলাম, বলছে তো জ্বর আসেনি, কিন্তু এখনও খেতেই আসছে না, দেখি কখন আসে। তো চলো দেখা যাক, আসলে দুটো খেতে দিয়ে তারপরে খাবো। এখন ঘড়িতে 5:54 বাজে, সেই দুপুর থেকে শুয়েই রয়েছি। স্নান টান করে উঠে তোমাদের সাথে কথা হয়েছে, তোমাদের বললাম বর আসবে তারপরে খাবো। যথারীতি বর এলো, এসব ফ্রেশ ট্রেশ হলো, ওকে দুটো ভাত দিলাম, শ্বশুরমশাইকে দিলাম, আমি একটু নিলাম, খেয়েছি। খেয়ে ওই মিনিট 10 মতো রোদে বসেছিলাম, বসে থাকার পরেই শুয়েছি। এখন উঠলাম, মেয়ে স্কুল থেকে এলো, এসেও চেঞ্জ করে গেছিলো খেলতে, খেলে খেলে ওই মিনিট 20 হলো বাড়িতে ঢুকেছে। ঢুকে দেখো এটা কিনে এনেছে ওর জন্য, তো আমারও খেতে ইচ্ছা করেছে, আমি বললাম একটুখানি পাঁপড় ভাজা খাবো। পাঁপড় বলতে হাতি ঘোড়া, হাতি ঘোড়া নেই, এটা হাতি ঘোড়া না, এটা গোপাল ভালো। আর এটা কি মানে, তাহলে এটা ভালো তো, চকলেট বাজবে। এরকম আমার জন্য এটা এনেছে, এখন এটা খাবো, বুঝলে। ছিটা দেখি, ছিড়বো? তোরটা আগে ছিড় দেখি। আমারটা এরকম এরকম দেখি না, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি হতে পারে, একটু গেস করি। মনে হচ্ছে ঝুড়ি ঝুড়ি, তোরটা মনে হচ্ছে ঝুড়ি ঝুড়ি। না থাম না, দাঁড়া দেখি, আর আমারটা গেস করি। আমারটা হাতি ঘোড়াই হবে, বুঝলে, আমারটা হাতি ঘোড়া হবে, আর সোনারটা ঝুড়ি ঝুড়ি। ঠিক আছে, এটা খেয়ে নি, যাই হোক একটু খাই। দুধ খাবি না তুই? না খাবি না দুধ? দেখেছ কেমন মেয়ে, দুধ খাবে না। বিশাল গ্লেজ দিচ্ছে তো। আবার প্যান্ট কই, প্যান্ট ব্লেজার, ব্লেজার প্যান্ট দেবে না?
প্যান্ট আছে তো? কই প্যান্ট? হ্যাঁ কই প্যান্ট? ওর ভিতরে আছে। ওর মধ্যে আছে? খোলো। মানে নিবি নাকি? দেখে একটু পরে দেখবো। হে আর একটু পড়বে গো, দেখি আর একটু পড়বে। আরে নড়াই না তো, বিশাল ব্যাপার তো, তোমাকেই তো দেখবে সবাই। ভিআইপি তো। প্যান্ট মাই সান, মাই সান। ওটা পড়বা তো? ওটা না পড়লে কি আর ভাল লাগে নাকি? তাই ওটা পড়েনি, ওটা পড়ো। ওটা দেখা যাবে। আমি অবাক হয়ে যাচ্ছে। মানি অবাক হয়ে যাচ্ছে গো, অবাক হয়ে যাচ্ছে মানি। কি করবে বলো তো? মানির জন্য একটা নিতে পারতে, কি ভুল করলে তুমি? একলা একলাই যদি 9,000 টাকা নাও তাহলে কি করে হবে, তাই না মানি? বলতো বাবা। আমার যা ভেঙে গেল তো, ভাজ হয়ে যাবে জানিস? ভেঙে গেল তো। না না, তাহলে তোর বাবা একলা একলাই 9,000 টাকা নিচ্ছে মানি, আর আমাদের জন্য কি তাহলে? হবে তোমার। এই মানির হবে তো, দেখি মানির তো হবে দেখছি। উল্টো হচ্ছে, বন্ধ করো। মানির তো হচ্ছে। ইস, মাই সান, হয় মাই সান। ভালো জিনিস। রাত প্রায় 9:30 বাজতেই চললো। বরকে ভাত দিয়ে দিয়েছি, আমাদের জন্যও বেড়ে নিয়েছি। ভাত গরম করিনি জানো তো, ডাল গরম করেছি। ভাতটা আর গরম করতে দিল না আমার বর, বলছে তাড়াতাড়ি ভাত দাও তো, খেয়ে নিই, রাত্রি হয়ে যাচ্ছে, খেয়ে লেপের মধ্যে যাব। আর আমি ওইদিকে লাগেজ গোছাচ্ছিলাম। কটা ডিম সেদ্ধ করে নিয়েছি জানো তো, ডিমগুলো সোনাকে ছাড়াতে দিয়েছি, খোসাগুলো ছাড়াচ্ছে। 5টা ডিম সেদ্ধ করলাম। আমার বর বাজার থেকে আসার সময় ডিম এনেছে। যেহেতু আজকে ডাল আর আলু ভাজা ভাত হয়েছে, দুপুরবেলায় ওটা দিয়ে অল্প একটু ভাত খেয়ে গেছে। রাতের বেলায় আবার কী দিয়ে খাবে? আজকে কিন্তু আমি বলিনি যে ডিম নিয়ে এসো, ও নিজের থেকেই ডিম এনেছে। ডিম এনে বলছে ডিম সেদ্ধ করো, ডিম ভাজা খাবো না। ওই জন্য ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম। আর সোনা ডিমের খোসাগুলো ছাড়িয়ে দিল। সোনারও সুবিধা হবে, কেননা ও ডাল ভাত খেতে চায় না। তবে আমার আজকে ভালোই লাগছিল জানো তো, মনে হচ্ছে ডাল আর আলু ভাজা খেয়ে শান্তি, পেটটা ভরলো। তবে কি বলো তো, মসুরির ডাল খেলে না আমার মনে হয় একটু ব্যথা বেড়ে যায়। যদিও মসুরির ডাল আমি সেই রকম খাই না, তবে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু মসুরির ডালটা ভালোই লাগছিল। যাই হোক, খাওয়াটা কমপ্লিট করে নিই, পরে দেখা হচ্ছে আবার। যত দিন যাচ্ছে ততই ঠান্ডা যেন বেড়েই চলেছে। আজকে যেন বেশি ঠান্ডা লাগছে। রোদের কিন্তু তাপও ছিল, সেই তাপ, তবুও ঠান্ডা লাগছে আজকে। প্রত্যেক দিনের তুলনায় আজকে আবার বেশি ঠান্ডা। সেই জন্যই বলছি, যত দিন যাচ্ছে ততই ঠান্ডাটা বেশি লাগছে। ঠান্ডা কমার দায় নেই, ঠান্ডা বেড়েই চলেছে। খেয়ে তো চলে এলাম ঘরে, ঔষধ খাওয়া হয়ে গেছে, এবারে লেপের মধ্যে ঢুকবো। তো চলো, আজকের ব্লগটি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা সবাইকে।